বাংলাদেশ কোনো বড় টুর্নামেন্ট খেলতে আসবে এবং আমার পাশে থাকা মানুষটা আতিফ আজম তিনি আসলে কোনো একটা ঝামেলা করবেন না সেটা বোধহয় হওয়াটা খুব মুশকিল। ঝামেলা বলতে বলতে চাচ্ছি যে টিমের এগেনস্টে কিছু একটা করবেন না। টিমের এগেনস্টে খুব বেশি কিছু করেননি আপনি এবার। তবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে আপনি একটা লেখা লিখেছেন, বলছেন যে মুস্তাফিজ আসলে ইন্ডিয়ার এগেনস্টে খুব একটা কার্যকর নয়, এটাই আপনি মোরালেস বুঝাতে চেয়েছেন। অথচ আজকে আমার ইন্ডিয়ান কয়েকজন জার্নালিস্টের সাথে কথা হলো, তারা প্রত্যেকে বলছেন যে মুস্তাফিজ উইল বি দ্য কি প্লেয়ার ফর টুমরো। এবং তারা বলছিলেন যে তা ইন্ডিয়ান প্লেয়াররাও সেটাই মনে করেন যে মুস্তাফিজকে তারা খুব হাইলি রেট করেন। তারপরও এই ঝামেলাটা আপনি কেন করলেন এটাকে একটু বলবেন, যে মুস্তাফিজ যে ধরনের ফর্মে স্পেশালি এশিয়া কাপে আছে, এই লেখাটা লিখতে গিয়ে আপনার কি একটু হাত বা বুক কোনো কিছু কাঁপেনি? না, আমি জাস্ট একটু রিয়ালিটি চেকটা দিলাম। এলো মুস্তাফিজের শ্রীলঙ্কা খেলার পরে মুস্তাফিজকে নিয়ে তো আসলে আমাদের আসার বেলুনটা উঠতে শুরু করেছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমি জাস্ট তাকে মনে করে দিলাম যে তার ক্যারিয়ার অ্যাভারেজ কিন্তু 7.29 ইকোনমি রেট, সেখানে ভারতের সাথে ইকোনমি রেট 9-এর উপরে। আর 13টা ম্যাচের মধ্যে মাত্র 8টা উইকেট পেয়েছেন ভারতের সাথে। হ্যাঁ, মুস্তাফিজ একটা নাম, যে নামটা ইজ সেলেবল, যে নামটার সাথে ইন্ডিয়ানরা পরিচিত। কিন্তু আমার মনে হয় যে মুস্তাফিজের বলটা ইন্ডিয়ানরা খুব ভালো বুঝে, বিকজ তিনি ইন্ডিয়াতে অনেক খেলেছেন। তার যত কার্যকারিতা বা যা কিছু আছে তিনি ইন্ডিয়াতে অনেক খেলেছেন। আরও কিছু বেশ কিছু স্ট্যাট আছে, যে সবগুলো স্ট্যাটে আমি দেখি যে তার এখানে স্ট্রাইক রেট সে সেকেন্ড ওয়ার্স্ট এগেন্সট ইন্ডিয়া, অ্যাভারেজও সেকেন্ড ওয়ার্স্ট এগেন্সট ইন্ডিয়া, মানে ক্যারিয়ার ওয়াইজ। তো এই সব ডাটাগুলো যখন আমি দেখতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এই লেখাটা মনে হয় সময়ের দাবি, যে যদি কালকে মুস্তাফিজ খারাপ করে তাহলে আমার দিকটা ইয়ে হবে না যে মানে সে তো আসলে ইন্ডিয়ার সাথে ভালো করে না। আর যদি ভালো করে তাহলে বলতে হবে যে মুস্তাফিজ এখন নতুন ভাবে ফিরলো। আর আমি আসলে ওই যে শ্রীলঙ্কার সাথে এক ম্যাচে খেলা জিতিয়ে দিয়ে মানে ওই রকম পারফরমেন্সের পরেই মুস্তাফিজকে খুঁজে পেলাম, এই কথাটার সাথে ঠিক একমত না। মুস্তাফিজ যে ধরনের প্লেয়ার, সেই ধরনের প্লেয়ার যদি একটা টুর্নামেন্ট জেতাতে পারে তাহলে মুস্তাফিজকে খুঁজে পেলাম। ওই এক ম্যাচ জেতানোর জন্য আমি সিমন্সের সাথে খুবই মানে সিমন্সের কথা বলছি, ওটার সাথে পুরোপুরি একমত যে বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে জিততে আসলে বাংলাদেশ টুর্নামেন্ট জিততে আসছে, এবং সেটা যদি তারা বিশ্বাস করে তাহলে মুস্তাফিজকে ইন্ডিয়ার সাথে তার যে পারফরমেন্স তার থেকে অনেক অনেক ভালো পারফরমেন্স করতে হবে। বাংলাদেশ যদি টুর্নামেন্ট জিততে চায় তাহলে আসলে তাদেরকে একটা টিমকে হারাতেই হবে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচ, এবং আপনার কি মনে হয় যে বাংলাদেশ এখন ইন্ডিয়া যে লেভেলের ক্রিকেটটা খেলছে, বাংলাদেশের যদি ভালো একটা দিনও পার করে মাঠে, তাও কি ইন্ডিয়াকে হারানো সম্ভব? সম্ভব, যদি বাংলাদেশ ইন্ডিয়াকে 180-170-এর মধ্যে রাখতে পারে, বেঁধে রাখতে পারে। এবং আমার মনে হয় এটা বেঁধে রাখাটা অসম্ভব না, কারণ হচ্ছে গিয়ে আপনারা যখন ইন্ডিয়ার সাথে কথা বলতেছেন, ইন্ডিয়ার টিমের সাথে কথা বলতে, তখন কিন্তু আপনার চোখে ভাসতেছে লাস্ট বাংলাদেশ ইন্ডিয়া সিরিজে কি হয়েছিল, 200 ওরকম ওই জিনিসের ভাষার কথা। সেই উইকেট আর এই উইকেটটা কিন্তু এক না, এটা কিন্তু একটা ফাঁসা উইকেট আছে, ফাঁসা উইকেটে এখন। এবং তার থেকে বড় কথা হলো যে ইন্ডিয়ার কিন্তু এই টুর্নামেন্টের ফ্লো যদি দেখি, ইন্ডিয়ার মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার কিন্তু এক্সপোজ হয়নি। সো অন দ্যাট ডে তারা কি করতে পারে, কারণ আজকে আরো কথা বলতেছিলাম অনেকের সাথে, কথা বলতে অনেক জায়গায় শুনলাম যে সঞ্জু স্যামসন কিন্তু স্পিনে ঝামেলা আছে। সো অনেক ডাটাগুলো আছে যেগুলো কিন্তু বাংলাদেশে পরে যায়। টেন্ডার্সকেট বলছে যে এখনো সঞ্জু স্যামসন বোঝার চেষ্টা করে 5 নম্বর ব্যাটিংটা কিভাবে করতে হয়। সো বাংলাদেশে জিতা সম্ভব না এটা বিশ্বাস করি না, অবশ্যই জিতা সম্ভব। এবং এমনও না যে বাংলাদেশে খুব ভালো খেলতে হবে, ইন্ডিয়ার খুব খারাপ খেলতে হবে। বাট জিততে হলে বাংলাদেশে একটা জায়গায় ভালো করতে হবে। বাংলাদেশ যে স্ট্রাইক রেটে ব্যাটিংটা করে ওই স্ট্রাইক রেটে করলে হবে না। ইন্ডিয়ার স্ট্রাইক রেট কিন্তু 180, 170, 150+। বাংলাদেশের স্ট্রাইক রেট কিন্তু 130। ওই জায়গাটা যদি বাংলাদেশ ভাঙতে পারে তাহলে বাংলাদেশ জিতা সম্ভব বলে মনে হয়। এবং ওই জায়গাটা যদি ভাঙতে না করতে দিতে হয়, যদি ওই জায়গাটা ভাঙার দরকার পড়বে না, এমন কিছু যাতে চান যে ওরকম স্ট্রাইক রেটে ব্যাটিং না করেও বাংলাদেশ জিততে পারে, সেক্ষেত্রে যাকে দিয়ে কথাটা শুরু করলেন তাকে দিয়ে শেষ করতে হবে। ওই ক্ষেত্রে মুস্তাফিজের 4 ওভারে 12 বা 15 বা 20-25-এর মধ্যে যদি ধরে, তখন আবার ওই বাংলাদেশ যে স্ট্রাইক রেটে খেলে ওই স্ট্রাইক রেটে খেললেও হবে। এই জায়গাটাতেই আসলে মুস্তাফিজের কার্যকারিতাটা, যিনি আসলে গতকালকে লিখেছেন যে মুস্তাফিজ ইন্ডিয়ার এগেনস্টে সেকেন্ড ওভার্স তার বোলিং ফিগার, তিনি আবার বলছেন যে বাংলাদেশকে যদি ম্যাচ জিততে হয় সেক্ষেত্রে মুস্তাফিজের ওই 4টা ওভার খুব বেশি ইম্পর্টেন্ট। ফলে মুস্তাফিজ যদি তার নিজের এই গেমটা খেলতে পারেন, শ্রীলঙ্কার এগেনস্টে যে ধরনের বোলিং তিনি করেছেন, মাস্টার ক্লাস বোলিং তিনি করেছেন, সেই ধরনের বোলিং যদি
আরেকবার তিনি ইন্ডিয়ার এগেনস্টে করতে পারেন, সেক্ষেত্রে যদি ইন্ডিয়াকে 160-70-এর মধ্যে আটকে রাখা যায়, তাহলে কিন্তু বাংলাদেশ দল এর আগের ম্যাচটা তো দেখেছে যে 160-70 এখন বাংলাদেশ দল চেস করতে পারে এবং চেসটা তারা এখন কমফোর্টেবলি করতে পারে, সেই রিদমটা তারা ধরতে পেরেছে। ফলে সেই আশা আমরা করতেই পারি ইন্ডিয়ার এগেনস্টে ম্যাচে বাংলাদেশ যদি তাদের দিনের সেরা ক্রিকেটটা খেলে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে এবং সেই ম্যাচ দেখতে আপনি নিশ্চয়ই চোখ রাখবেন টি স্পোর্টসের পর্দায়। দুবাই থেকে রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.